আমরা জীবনে সুখী হওয়ার জন্যে, ভালো থাকার জন্যে অনেক ডাক্তার দেখানোর চেষ্টা করি। কিন্তু আমাদের শারীরিক অসুস্থতার চেয়ে মানসিক অসুস্থতাই এই সমাজে সবচেয়ে বেশি। একটা রিসার্চে দেখা গেছে যে এই পৃথিবীতে প্রায় 95% লোকই মানসিক রোগী। কোনো না কোনো কারণে মানুষ মানসিকভাবে অসুস্থ বেশি। কিন্তু এই মানসিক সুস্থতার জন্যে আমরা কত ডাক্তারের কাছে যাই, এমবিবিএস ডাক্তারের কাছে, এফআরসিএস ডাক্তারের কাছে, কিন্তু আমরা কোনো সময় আধ্যাত্মিক জগতের ডাক্তারের কাছে যাই না। যে ডাক্তারের কাছে গেলে আমাদের মন প্রশান্তিতে ভরে যাবে, সেই আধ্যাত্মিক ডাক্তারের কাছে আমরা কোনোদিন যাই না। এই আধ্যাত্মিক ডাক্তারের মধ্যে আছেন গুরুদেব, ধর্মযাজকেরা, যারা ধর্মীয় উপদেশ দিয়ে আমাদেরকে আধ্যাত্মিক জগতে নিয়ে যেতে পারেন। এইরকম ডাক্তারের কাছে আমরা যাই না। আমাদের সুস্থ থাকার জন্য চার্লি চ্যাপলিন 6 জন ডাক্তারের কথা বলেছেন। আমরা যদি ওই 6 জন ডাক্তারের কাছে যাই তাহলে সুস্থ থাকতে পারবো। প্রথম ডাক্তার হলেন সূর্যদেব। তো সূর্যদেবের কাছে যদি আমরা যাই তাইলে প্রথমেই আমরা অনেকটা সুস্থ বোধ করব। তাহলে সূর্যদেবের কাছে আমরা কিভাবে যাব? আমরা সূর্য উদয়ের সাথে সাথে ঘুম থেকে উঠতে হবে। উঠে এই প্রথম রৌদ্রটা আমাদের শরীরে যদি লাগাই, বিজ্ঞানের মতো, ধর্মীয় মতো, এই জিনিসটা আমাদের শরীরের অনেক উপকার করে, অনেক রোগ নিরাময় করে। আমাদের আধ্যাত্মিক চেতনায় জাগরিত করার জন্য গুরুদেবরা, ধর্মযাজকেরা সবসময় বলেন, জ্ঞানীদের কথা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা। Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. যদি আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তাহলে আমরা অবশ্যই সুস্থ থাকব এবং আমরা অবশ্যই ধনবান হব, জ্ঞানী হব। তাইলে আমরা অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবে। এটা হচ্ছে আমাদের প্রথম ডাক্তার। আমাদের দ্বিতীয় ডাক্তার হচ্ছে বিশ্রাম। আমরা যদি পরিমিত বিশ্রাম না নিই তাহলে আমাদের শরীর, আমাদের মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না। তাই আমাদের মস্তিষ্কে ঠিকমতো কাজ করার জন্য আমাদের নিয়মিত বিশ্রাম দরকার। কিন্তু আমরা জড়জগতের কামনায়, বাসনায়, আমাদের প্রতিষ্ঠা লাভের জন্য, আমাদের অর্থ উপার্জনে আমরা এমনভাবে পরিশ্রম করতে শুরু করি যাতে আমরা আর বিশ্রামের সময় নেওয়ার সুযোগটুকু থাকে না। আমরা অনেকেই নিজের ডিউটি তো যতটুকু ডিউটি করি, আবার ওভার ডিউটিও করি, এত পরিশ্রম করি, কিন্তু বলা হচ্ছে যে না, আমাদের পরিশ্রমের ফাঁকে ফাঁকে বিশ্রাম নেওয়া দরকার। তৃতীয় ডাক্তার হচ্ছেন শরীর চর্চা। যদি আমরা নিয়মিত ব্যায়াম করি, এটা বৈজ্ঞানিক ভাবেও, আধ্যাত্মিক জগতেও এই যে নিয়মিত ব্যায়াম, আমরা যখন সন্ধ্যা আরতি করি, সকালবেলার আরতি করি, ওই আরতিতে দেখেন আমাদের বৈজ্ঞানিক বিষয় জড়িত। ওই সময় যদি আমরা নেচে গেয়ে যদি প্রার্থনা করি, হরি নাম উচ্চারণ করি, হরির নাম গুণগান কীর্তন করি, তাহলে আমাদের শরীরে এক ধরনের ব্যায়াম হয়, যা আমাদের শরীরের জন্য খুব ভালো। চতুর্থ ডাক্তার হচ্ছে পরিমিত আহার। এই জগতে যারা পরিমিত আহার করেন তারাই অনেকটা সুস্থ থাকেন এবং দীর্ঘায়ু হন। কারণ আমরা যদি অতিরিক্ত খাবার গ্রহণ করি, ওইটা শরীরে পরিপাক হতে আমাদের অনেক সমস্যা হয়। এই সমস্যার কারণে আমরা সুস্থ থাকতে পারি না। জন লিলি বলেছেন,
বেশি কথা বলা এবং বেশি খাওয়া দুইটি ক্ষতিকর। যদি আমরা আধ্যাত্মিক জগতের কথা না বলে অন্য কথা বলতে থাকি, তাহলে আমরা ভালো কথা বলবো না, এতে আমাদের পাপ হয়ে যায়। এই জন্য আমাদের কথা সংযতভাবে বলতে হবে এবং যতটুকু সম্ভব আমার দেহের জন্য যতটুকু দরকার এতটুকু আমরা আহার গ্রহণ করব। পঞ্চম ডাক্তার হচ্ছে আত্মমর্যাদা। আমরা যে মানুষ, আমাদের যে মনুষ্যত্ব বোধ আছে, ওই মনুষ্যত্ব বোধে আমি এমন কাজ করব না যা মনুষ্য সমাজে গ্রহণযোগ্য না। আমাকে এমন কাজ করতে হবে যাতে আমার মর্যাদা রক্ষা হয়। কারণ আমি যদি আমার মর্যাদা রক্ষা না করে এমন কোনো কাজ করি যা পশুত্বের সামিল হয়ে যায়, তাহলে আমার মানুষ হয়ে জন্মগ্রহণ করার কোনো সার্থকতা থাকলো না। তাইলে আমাকে চিন্তা করতে হবে আমি মানুষ হিসাবে যে কাজগুলো করা দরকার ওই কাজগুলো আমাকে করলে আমি মানসিকভাবে শান্তি পাবো। এবং সর্বশেষ যে ডাক্তারের কথা বলা হচ্ছে বিশুদ্ধ বন্ধু, বিশ্বস্ত বন্ধু। এই জগতে আমাকে যদি ভালো থাকতে হয়, আমার মানসিকতা যদি ভালো থাকতে হয়, আমার মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে। তো এই মন ভালো রাখার জন্য আমার এমন এক বন্ধুর দরকার যে আমার সর্বোত্তম বিশ্বস্ত বন্ধু হবে। কারণ আমরা যদি আমাদের মনের কথা অন্য কারো কাছে ভালোভাবে বলতে পারি, বিশ্বস্ততার সাথে বলতে পারি, তাহলে আমাদের মনের দুঃখ অনেকটা কমে যায় এবং একমাত্র বিশ্বস্ত বন্ধুই সুখে দুঃখে পাশে থাকে। তো এই বন্ধুর কাছে আমরা সব বিষয় খুলে বলতে পারি এবং সুষ্ঠু সমাধান পেতে পারি। তো এই জন্যেই আমরা যদি আধ্যাত্মিক জগতের কথা চিন্তা করি, আমরা দেখব যে ভগবান শ্রীকৃষ্ণ উনি কি করছেন, উনিও প্রেমময়ী রাধারানীর সাথে সবকিছু করছেন। রাধারানী ওনার প্রাণপ্রিয় বিশ্বস্ত বন্ধুর কাছে সবকিছু খুলে বলতেন। রাধারানী কি করতেন, তার মরমী সখা ললিতার কাছে সবকিছু খুলে বলতেন। এতে বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যেত। তো এই জন্য জীবনে ভালো থাকার জন্য বিশ্বস্ত বন্ধু দরকার, যিনি সর্বাত্মক সাহায্য সহযোগিতা করে একজন বন্ধুকে ভালো রাখার চেষ্টা করেন। আমরা যদি এই 6 ডাক্তারের কাছে যাই এবং যথাযথভাবে এই ডাক্তারের নির্দেশ অনুযায়ী যে কাজগুলো আমাদের করা দরকার এইগুলো যদি করি, আমরা অনেকটা সুস্থ থাকবো, সুন্দর থাকবো। আর আমরা যদি সুস্থ থাকি তাহলে আধ্যাত্মিক জগতে ভগবানের প্রেমময় শক্তি হৃদয়ে জাগরিত হতে পারে।